সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশনের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের সূচক এবং লগারিদম অধ্যায়ের লাইভ ক্লাস নাম্বার 2। আচ্ছা, তো তোমরা যারা যুক্ত আছো তারা একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করব আমাদের কাঙ্ক্ষিত সেই লেকচারে। আমরা একটু দেখছি কে কে যুক্ত আছে। ওকে, তোমরা কে কে একটু যুক্ত আছো একটু জানাও। ভয়েস ক্লিয়ার কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, সব শোনা যাচ্ছে কিনা একটু ভালো করে দেখো। যদি ক্লিয়ার হয় তাহলে লেখো ক্লিয়ার। আচ্ছা, আমি মনে করছি সবকিছু ক্লিয়ার আছে। তো আমরা একটু অপেক্ষা করব, কিছুক্ষণের মধ্যেই আমরা যুক্ত হব আমাদের নির্ধারিত যে লেকচার ছিল সেই লেকচারে। আমরা একটু অপেক্ষা করব, যেহেতু আজকে একটু লেটে জয়েন হয়েছি আমরা, তাই হয়তো সবার জয়েন হতে একটু সময় লাগবে, সেজন্য আমরা একটু অপেক্ষা করব, তারপর আমরা শুরু করে দেব। আচ্ছা, এই ফাঁকে আমি একটু বলে দিচ্ছি যে আমাদের এই যে নির্ধারিত যে লাইভগুলো, এই লাইভ ক্লাসগুলো কেউ যদি মিস করে থাকো তাহলে তোমরা কিভাবে পরবর্তীতে লাইভগুলো খুঁজে পাবে সেই ব্যাপারে একটু বলে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের যে এম এডুকেশন গ্রুপ এবং এম এডুকেশনের যে পেজটি, এখানে লাইভ ক্লাস থাকবে। আর তোমরা যদি সিরিয়াল অনুযায়ী দেখতে চাও সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল আছে এম এডুকেশন। তো সেইখান থেকে তোমরা প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট থেকে একটা একটা করে কি তোমরা ইচ্ছা করলে আবার পুনরায় লাইভ ক্লাসগুলো করতে পারো। আমরা আর 2 মিনিটের মতো অপেক্ষা করব, তারপর আমরা নির্ধারিত যে লেকচার আছে সেই লেকচারে চলে যাব। দেখি, যেহেতু আজকে একটু লেটে জয়েন হয়েছি সেজন্য হয়তো পরবর্তীতে কেউ যুক্ত হতে পারে, এজন্য আমরা একটু দেরি করতেছি। ওকে, আচ্ছা, ক্লাস শুরু হওয়ার পরে তোমরা কেউ কমেন্ট করবে না। যারাই যুক্ত হবে তারা কেউই কমেন্ট করবে না, কারণ আমি ক্লাসের সময় কমেন্ট দেখি না। যখন দেখি তখন তোমাদের বলা হবে, তখন তোমরা কাইন্ডলি কমেন্টগুলো করবা। আচ্ছা, গত ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। যারা গত ক্লাসটি করো নাই তারা পূর্বে যে ক্লাসটি রয়েছে সেটা করে আসবা, তাহলে আজকের ক্লাসগুলো কি বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে চলো, গত ক্লাসে কি করেছিলাম। গত ক্লাসে তোমাদের সূত্র করাইছিলাম, আর সাথে তোমাদের যে বইয়ের একটা অঙ্ক ছিল সেই অঙ্কটা করাই দিছিলাম। আচ্ছা, তাহলে আজকে আমাদের 2 নাম্বার থেকে শুরু হবে অঙ্ক। দেখা যাচ্ছে কিনা তোমরা যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও। ওকে, আমরা এখন শুরু করব। দেখো 2 নাম্বারে কি দেয়া আছে, 2 নাম্বার অঙ্কটা যেটা আছে, 3√7 ইন্টু 3√7 বাই হচ্ছে আমাদের √7। তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে বলা হয়েছে মান নির্ণয় করো। আর মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে গতকালকে যে সূত্রগুলো আলোচনা করছি সেই সূত্রগুলো যদি তুমি পারো তাহলে অঙ্কটা তুমি অনায়াসে করতে পারবে। আর যদি না পারো তাহলে কিন্তু অঙ্কটা পারবে না। তাহলে কালকে আমরা কি কি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, বা এই অঙ্কটার জন্য আমাদের কি কি সূত্র লাগবে আমরা একটু দেখি।
যেমন দেখো, যেহেতু রুট আছে সেজন্য আমাদের রুটের একটা সূত্র লাগবে। আমরা বলছিলাম কি রুট এ সমান এর পাওয়ার হাফ। যদি কোথাও রুট এ থাকে এবং আমাদের প্রয়োজনে এই রুটটাকে আমরা হাফ লিখতে পারি। আচ্ছা, পরবর্তীতে আরেকটা সূত্র বলছিলাম, একটা হচ্ছে এখানে এম আর এখানে রুট ওভার এ, অর্থাৎ রুট ওভার এ বাইরে হচ্ছে এম। যদি এই ধরনের কোনো সূত্র থাকে তাহলে, অর্থাৎ এই ধরনের যদি থাকে, যেমন এখানে আছে দেখো 3 আছে, রুট আছে, রুটের মধ্যে কি আছে 7 আছে, তাহলে 3টাকে যদি আমি এম মনে করি আর 7টাকে যদি এ মনে করি, তাহলে কিন্তু আমাদের এরকম হচ্ছে ফর্মুলাটা। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এ পাওয়ার হচ্ছে 1/m। আচ্ছা, এখানে ধরো এম এর পরিবর্তে যা থাকবে সেটাই এখানে কি আমাদের বসাইতে হবে। এটা গত ক্লাসে ভালো করে আমি বুঝাইছিলাম। আচ্ছা, তারপরে আমাদের আর কি কি লাগবে, যেহেতু গুণ আকারে আছে সেহেতু আমাদের এই সূত্রটা লাগতে পারে, না লাগলে সমস্যা নাই, আমরা বসাবো না। যদি লাগে সেক্ষেত্রে লিখে রাখলাম, এর পাওয়ার এম ইন্টু এর পাওয়ার এন সমান হচ্ছে এর পাওয়ার এম প্লাস এন। আচ্ছা, যেহেতু ভাগ আকারে আছে আর একটা সূত্র লাগতে পারে। কি সূত্র সেটা? এর পাওয়ার এম বাই হচ্ছে এর পাওয়ার এন। দেখো, গুণ আকারে থাকলে পাওয়ারের পরে যোগ, আর ভাগ আকারে থাকলে পাওয়ারের পরে বিয়োগ। এটা গত ক্লাসে আমি করাইছিলাম। আশা করি সকলেরই কি মনে আছে। আচ্ছা, এই পর্যন্ত দেখো, তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা সামনে আগাইতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো, এখন আমরা এখানে কি করি। আচ্ছা, এখানে একটি স্কোয়ার ছিল, আমি ভুল স্কোয়ারটা দেইনি। ওকে, এখন দেখো এখানে কি আছে, আমাদের স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রেখে দাও। আমরা কি বলছিলাম, এই সূত্র অনুযায়ী এম এর পরিবর্তে যা থাকবে সেটা কি 1/পাওয়ারের নিচে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে কি হবে 1/3। আচ্ছা, কি করছি এখানে, এই যে 3টা ছিল, এই 3টাকে 1/3 লিখছি এই সূত্র অনুযায়ী। যেহেতু এম বাইরে থাকে, রুট ওভার এ ভিতরে, যেহেতু কি লেখা যায়, এ সমান 1/m। আচ্ছা, এরপরে এই যে গুণটা আছে এই গুণটা রেখে দাও, আর 7 দিয়ে দাও। যেহেতু এটার উপরে স্কোয়ার নাই, তার মানে এখানে কি নাই, আমাদের ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। কেউ যদি দেয় কোনো সমস্যাও নাই। ঠিক আছে, আর এই যে দেখো 3, একই নিয়ম, আমাদের 1/3। এখন দেখো রুট, আমরা এই উপরে সূত্র করছিলাম রুট এ সমান এর পাওয়ার হাফ, তার মানে 7 এর পাওয়ার কি আসবে, হাফ আসবে। এই পর্যন্ত বুঝছো কিনা একটু দেখো। এই পর্যন্ত কি বুঝছো? আমাদের সাথে যে বা যারা যুক্ত আছো তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি এখন তোমাদের কমেন্টটা একটু দেখব। কে যুক্ত আছো বলো, একটু কমেন্ট করে জানাও যে এ পর্যন্ত বুঝছো কিনা। বুঝলে ক্লিয়ার লেখো, বুঝলে ক্লিয়ার লেখো। লাইভ ক্লাসের সব থেকে বেশি মজা হচ্ছে কি, আমি তোমাদের রেসপন্স গুলো বুঝতে পারবো, এটাই হচ্ছে কি লাইভ ক্লাসের মজা। আর রেকর্ড ক্লাসে কিন্তু এটা বোঝা যায় না, আর তোমরাও তোমাদের মনোভাব প্রকাশ করতে পারো না। সেই জন্য যদি তোমাদের এখন বুঝতে সমস্যা হয় তাহলে প্রবলেম লেখো, পিআরবি দাও সংক্ষেপে, আর যদি সমস্যা না হয় তাহলে ক্লিয়ার লেখো। তোমরা যারাই যুক্ত আছো, যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রবলেম লেখো, আর যদি বুঝতে সুবিধা না হয় তাহলে ক্লিয়ার লেখো। ওকে, আমরা পরবর্তী চলে যাচ্ছি। দেখো এইখানে সাদিয়া সুলতানা আইরিন, ক্লিয়ার স্যার। ওকে, এখন লক্ষ্য করো, আমরা এখানে কি বলছিলাম, 7 এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, উপরে হচ্ছে 1/3। এখন একটা আমাদের একটা সূত্র ছিল কি, বা একটা নিয়ম ছিল কি, পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। যদি এরকম থাকে তাহলে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে 7 এর পাওয়ারে যদি 2 ছিল আর হচ্ছে 1/3, গুণ করলে 2/3। এই যে গুণটা ছিল, গুণটা আমি এখানে দিয়ে দিলাম, আর এইখানে যা ছিল আমি রেখে দিলাম, নিচে যা ছিল তাও আমি রেখে দেব। মানে যেহেতু প্রথম ক্লাস করাইতেছি, অর্থাৎ দ্বিতীয় ক্লাস করাইতেছি আজকে, সেজন্য কি ভেঙে ভেঙে একটু একটু করে তোমাদেরকে করা দিতেছি। যদি কোনো সমস্যা হয় তাহলে বলবা। ওকে, আচ্ছা, তারপরে দেখো এখন এইখানে লক্ষ্য করো, আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে কি এটা গুণ আকারে ছিল, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ার, এটাও পাওয়ার। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, গুণ করে দিছি। 2 এর সাথে 1/3 গুণ করলে কি 2/3 হয়। এখন দেখো এই দুইটা গুণ আকারে আছে, তাহলে আমরা জানি কি গুণের সময় পাওয়ারে পাওয়ারে
যোগ হয়। এই যে দেখো সূত্র, এর পাওয়ার m ইন্টু এর পাওয়ার n সমান এর পাওয়ার m প্লাস n। তার মানে কি গুণের সময় পরে পরে যোগ হয়। তাহলে 2/3 যোগ হচ্ছে 1/3, নিচে যা ছিল রেখে দাও। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানেও কিন্তু বেস যা, এখানেও কি বেস তা, অর্থাৎ এ কিন্তু উপরেও ছিল নিচেও ছিল আমরা সূত্র মতে। তার মানে এখানে দেখো একই না বেস। তাহলে আমরা কি জানি ভাগের সময় পরে পরে বিয়োগ, তাহলে এখানে যা ছিল এটা থেকে এটা বিয়োগ যাবে। দেখো 7, তাহলে এটা রাখে দাও, আমরা তো এটা কিছু করি না এখনো, এটা রাখে দাও। তাহলে যদি ভাগ করি তাহলে পাওয়ার পরে বিয়োগ, তার মানে মাইনাস হবে হাফটা। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানে 7 তো রেখে দেব, আর এইখানে যদি আমি লসাগু করি তাহলে কত হয়, যেহেতু 3 দুইটা আছে একটা হবে, আর 2 একটা আছে একটি হবে, তাহলে 3 দ্বিগুণে 6। তাহলে যদি 6 হয়, এখানে হয় কত, ভাগ দিবা, তাহলে কত হয়, 2 হয়, 2 আর 2 যোগ করলে কত হয়, 4 হয় গুণ করলে। ওকে, এখানে কত হয়, 2 হয়, এখানে 3 হয়। এটা তো তোমরা অবশ্যই বুঝতে পারছো আশা করি। এখন দেখো কি করবা, এখানে আছে কত, 4 আর হচ্ছে 2, 4 আর 2 যোগ করলে আমাদের 6, 6 থেকে 3 গেলে হয় কত, 6 থেকে 3 গেলে 3, নিচে থাকে 6। এখন দেখো এখানে কি করা যায়, উপরে আছে 3, নিচে আছে 6, যদি 3 দ্বারা আমি 6 কে ভাগ করি তাহলে কি হয়, 1 হয় উপরে আর নিচে হয় কি 2, তার মানে হাফ হইতেছে, 7 এর পাওয়ার হাফ। আর 7 এর পাওয়ার হাফ মানে আমরা জানি কি, হাফ কে আবার লেখা যায় √7। দেখো এই অঙ্কটা বুঝছো কিনা, যদি এই অঙ্কটা বুঝো তাহলে তোমাদের সকল অঙ্ক তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা হবে না। কেউ যদি এখানে আনসারটা রাইখা দেয় তাতেও হবে, যদি এখানে আনসার আনে তাতেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে অঙ্কটা করালাম তোমরা কি বুঝছো কিনা, যদি বুঝো তাহলে ক্লিয়ার লেখো, বুঝলে ক্লিয়ার লেখো। দেখি কারা আমাদের সাথে যুক্ত আছে, আমি একটু কমেন্টস গুলো দেখি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে প্রবলেম লেখো, সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো। কারো কোনো সমস্যা থাকলে একটু বলো, তাতে করে কি হবে, তোমাদেরকে তোমাদের সমস্যা সম্পর্কে কি বুঝতে পারবো এবং সেটা বুঝাই দিতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। আমরা চলে যাব আমাদের 3 নাম্বার অঙ্কে। কারো কোনো সমস্যা আছে? ওকে, এখন আমরা চলে যাব আমাদের 3 নাম্বার যে অঙ্ক, সেই 3 নাম্বার অঙ্কে। দেখো 3 নাম্বার অঙ্কে কি বলা হয়েছে, 3 নাম্বার বলা হয়েছে 2 এর পাওয়ার -1 যোগ হচ্ছে 5 এর পাওয়ার -1। এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন এই অঙ্ক সমাধান করার পূর্বে আমরা কালকে একটা সূত্র আলোচনা করছিলাম না? আচ্ছা, সূত্রটা কি আলোচনা করছিলাম, এর পাওয়ার -1, এর পাওয়ার -1 মানে হচ্ছে কি 1/a। এই সূত্রটা আমি গতকালকে তোমাদের কি ভালো করে বুঝাই দিছিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে বলছি কি এর পাওয়ার -1 মানে 1/a, এরপর যদি -1 হয় তাহলে কি হবে, 1/a হবে। তাহলে এইখানে যদি n হয় তাহলে কি হবে, 1/a এর পাওয়ার n হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন আমরা এটা সমাধান করতে পারি। এখানে আছে কত, 2 এর পাওয়ার -1, তার মানে কি হবে, 1/2 হবে, এই প্লাসটা এই যে, আর এখানে কত আছে, 5 এর পাওয়ার -1, তাহলে 1/5 হবে। আচ্ছা, এখানে একটা -1 আছে আমাদের, এই জন্য হচ্ছে কি, নইলে আমাদের অঙ্কটা কি এখানে যদি সরল করে দিতাম তাহলে কিন্তু হয়ে যেত, লসাগু করে দিলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, -1। এখন আমরা কি করব, লসাগু করব। যদি 5 আর 7 2 এর লসাগু করা হয় তাহলে কত হয় আমাদের, 10। তাহলে এখান থেকে কত, 5, আর এখান থেকে 2। আচ্ছা, এটা কত আছে, -1 আছে।
এখন দেখো যে এইখানে কি করা যায়, 5 আর 2 কি করবা, যোগ করবা, সাধারণ ক্যালকুলেশন -1। এখন যদি কোনো কিছু যদি এরকম থাকে -1 থাকে, তার মানে কি 1/, সেটা মানে এখানে যা থাকবে সেটা হবে 1/। ধরো এখানে তুমি আছো, তাহলে 1/, তুমি, বিষয়টা এরকম, ঠিক আছে? এখানে যাই থাকবে সেটাই হবে 1/। তাহলে এখানে যা আছে তাকে কি করতে হবে, 1/, করতে হবে। তাহলে 7/10। ভালো করে দেখো, আমাদের সূত্র ছিল এর পাওয়ার -1 সমান 1/a। তাহলে এখানে ছিল কি, 7/10 এর পাওয়ার -1, তার মানে 1/, এটা। এখন 1/, এটা মানে কি, যদি আমি গুণ করে দিই, তুমি চাইলে গুণ করে দিতে পারো, আর যদি কেউ গুণ না করে সরাসরি 10/7 করো, তাতেও কি হবে, কারণ কি ফল আমাদের এটাই আসবে। ঠিক আছে, 1/, করলে কি নিচেটা উপরে যায়, উপরেরটা নিচে আসে, তাহলে এটাই হবে কি আমাদের আনসার। দেখো এটা বুঝতে পারছো কিনা, আমি আবার একটু কমেন্ট চেক করতেছি। যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো। আমি একটা জিনিসই বুঝলাম না, গ্রুপে তোমরা এতজন বললা যে আসলে তোমাদের সূচক এবং লগারিদমের সমস্যা আছে, অথচ তোমরা ক্লাসগুলো নিজেরাই করো না। এটা আসলে দুঃখজনক। তোমাদের যদি প্রয়োজন না হয় তাহলে তোমরা বলো কেন যে আমাদের এই ক্লাসটা করান, এটা বলো কেন, বলো। আমি আমার মন মতো করাইতাম। আচ্ছা যাই হোক, এখানে কি বুঝতে কারো সব সুবিধা অসুবিধা আছে? যদি না বুঝো তাহলে বলো প্রবলেম আছে, নয়তো আমরা সামনে আগাবো। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি, দেখি কে কে যুক্ত হয় শেষ পর্যন্ত। আচ্ছা, কেউ কমেন্ট করে নেই, তার মানে কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। দেখো তোমাদের প্রত্যেকটা অঙ্ক যে ধরে ধরে করাই দিতেছি, এইভাবে ধরে ধরে করানোর কি কোনো প্রয়োজন আছে? আমি যেভাবে করাইতেছি, একটা অঙ্ক করাই দিলে কিন্তু তোমরা অবশ্যই পারবা। তারপরেও আমি তোমাদের ধরে ধরে অঙ্কগুলো করাই দিতেছি এই কারণে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। দেখো 4 নাম্বার অঙ্ক হচ্ছে আমাদের এটা। এখানে কি বলা হয়েছে, 2 ইন্টু এর পাওয়ার -1 প্লাস 3 ইন্টু বির পাওয়ার -1, তারপর আছে কি হোল পাওয়ার -1। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমরা একটু আগে যে সূত্রটা বলছিলাম, এর পাওয়ার -1 সমান 1/a, এই একটা সূত্র দিয়ে আমরা এটা অঙ্ক সমাধান করে ফেলবো। দেখো কিভাবে করা যায়। এখানে 2 আছে, পাওয়ার হচ্ছে কার উপরে, এর উপরে -1, তাহলে ইন্টু 1/a, এই প্লাসটা এ যে 3 গুণ আকারে, তাহলে 3 ইন্টু 1/b, এরপরে -1। আচ্ছা, এখানে দেখো 2 ইন্টু এর পাওয়ার -1, যেহেতু এজন্য দিয়েছি 1/a, b এর পাওয়ার -1 তাই 1/b। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো এখন গুণটা করে দিই, তাহলে উপরে হয় 2, নিচে হয় a, যোগ উপরে 3, নিচে b। দেখো এখন কি করবা, এখন লসাগু করবা, আর কোনো কাজ নেই। তাহলে a আর b এর লসাগু হচ্ছে ab, এখানে হবে কত, যদি ভাগ করি তাহলে b থাকে, 2 এর সাথে গুণ করলে 2b প্লাস 3a। এখন কোনো কিছুর উপরে -1 মানে কি বলছিলাম, 1/, সেটা, তার মানে এইটার উপরে যেহেতু -1, তাহলে 1/, এটা, তাহলে 1/, এটা করো, 1/, এটা। এখন এটাই লিখবো, বিষয়টা হচ্ছে আমরা একটু সাজাই লিখবো, এটা আগে আনবো। তাহলে 3a প্লাস 2b, যেহেতু কোনো মাইনাস নাই তাই আগে পরে আনতে আমাদের কোনো অসুবিধা নাই। আচ্ছা, তারপর এখন কি করবা, এখন হচ্ছে এটাকে উল্টাই দাও, উল্টাই দিলে ab যাবে উপরে, আর 3a প্লাস 2b আসবে নিচে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এখন একটা বিষয়, অনেকে বলে যে এটা 2b যদি আমি পরে রাখতাম, মানে আগে রাখতাম, তাহলে কি কোনো সমস্যা হইতো কিনা? তাতেও কোনো সমস্যা নেই, আমাদের উত্তর একটাই হবে, এটাই হবে, যদি 2 আগে আসে তাতেও কোনো সমস্যা নেই।
কারণ তাদের মধ্যে কি আছে, প্লাস আছে। যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাইতো। আচ্ছা, এখন বলো যে অঙ্কগুলো বুঝছো কিনা। আজকে তোমাদের কত পর্যন্ত অঙ্ক করাবো বলো। আজকে তোমাদের 1 থেকে 8 পর্যন্ত মান নির্ণয়ের অঙ্কের যত সমস্যা আছে আমি সবগুলোই সলভ করে দিব, এবং শুধু আমি সলভ করব না, যারা এই ক্লাসগুলো করবে তারা নিজেরাও পারবে। এখন দেখো 4 নাম্বার অঙ্কে কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা না থাকে তাহলে ক্লিয়ার লেখো। আমি একটু কমেন্টগুলো চেক করি, দেখি কেউ কমেন্ট করছে কিনা। সকল ভদ্রলোকেরা কমেন্ট করেন, নয়তো আপনাদের সমস্যা সম্পর্কে আমি বুঝতে পারবো না। ওকে, তোমাদের অন্যান্য যে যারা সায়েন্স ডিপার্টমেন্টে আছো বা সায়েন্স গ্রুপে আছো তাদের জন্য আমি আরো কিছু ফ্রি ক্লাস দিচ্ছি। ফিজিক্স কেমিস্ট্রির উপরে কিছু ফ্রি ক্লাস হবে আমাদের, তাই তোমাদের যারা সায়েন্স গ্রুপে আছে তাদেরকে একটু ইনভাইট দিয়ে গ্রুপটাতে জয়েন করাই দিবা, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, আশা করি অঙ্কে কারো কোনো অসুবিধা নেই। আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্ক যদিও করণীয় প্রয়োজন নাই মনে হয়, কারণ 4 আর 5 একই রকম, তারপরও করাই দিচ্ছি। ধরো এখানে আছে কত, a স্কয়ার b মাইনাস 1 বাই হচ্ছে a মাইনাস 2b, এখানে আছে স্কয়ার। এখন একটা বিষয় হচ্ছে কি, তোমাদের এইভাবে থাকুক বা অঙ্ক একটু ঘোরায় দেখ, এতে কিন্তু কোনো সমস্যা নাই। আমরা যে গতকালকে যে সূত্রগুলা পড়ছি সেই সূত্রগুলা দিয়েই কিন্তু সব অঙ্ক সমাধান করতেছি। সুতরাং অঙ্ক যদি আকাশ থেকে দেয় তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। ওকে, সাদিয়া সুলতানা ক্লিয়ার স্যার, ওকে। এখন দেখো, যদি আমাদের এরকম থাকে তাহলে আমরা জানি কি 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 সূত্র পড়বে, এখানে কি বলতে পারবা কেউ কি কি সূত্র পড়বে? দেখো এখানে -1 আছে, ঠিক আছে। তার মানে কি কি সূত্র পড়তে পারে, এটা হচ্ছে আমি একটু লিখে দেই। এর পাওয়ার -1 সমান 1/a, এটা পড়তে পারে। যদি পড়ে তাহলে আমরা পড়াবো, না পড়লে নাই। আবার দেখো, যেহেতু a আছে উপরে, নিচেও a আছে, উপরেও b আছে, নিচেও b আছে। ওকে সরি, যেহেতু একই রকম বেস আছে উপর নিচে, তাই এই সূত্রটাও পড়তে পারে। যদি ভাগ হয় তাহলে পরে পরে বিয়োগ। সূত্রগুলো বারবার লেখার একমাত্র কারণ হচ্ছে যাতে তোমাদের পড়তে পড়তে এটা দেখতে দেখতে মনে থাকে, ঠিক আছে। আমি কিন্তু বলছিলাম তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এটা অটোমেটিক মনে থাকবে। এই মনে রাখার জন্যই আমি এই কাজটা করতেছি। আবার যেহেতু -2 আছে, এই জন্য আমরা এর পাওয়ার -n হচ্ছে কি হবে, এর পাওয়ার n। দেখো এখানে কিন্তু দুইটা বিষয়, যদি এর পাওয়ার -1 হয় তাহলে হচ্ছে 1/a, এর পাওয়ার যদি -n হয় তাহলে 1 এর পাওয়ার n। স্যার আমাকে জয়েন করান সায়েন্স গ্রুপে। আচ্ছা, তুমি যে গ্রুপে যুক্ত আছো সেইখানেই যুক্ত থাকো, কোনো সমস্যা নেই। আমাদের এই যে ফেসবুক পেজ থেকে ক্লাসগুলো হচ্ছে, তোমাদের এখানেই ক্লাসগুলো হবে, ঠিক আছে। সুতরাং হয়তো ওখানেও শেয়ার দেওয়া হবে, নয়তো গ্রুপ এই পেজটায় যুক্ত থাকো, তাহলে ক্লাসগুলো আপনি করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে আমরা যেহেতু গণিত নিয়ে কথা বলতেছি, তাই আমরা গণিত নিয়ে কথা বলবো। সামনে হয়তো ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে যেদিন যেটা করাবো সেই দিন সেটা অবশ্যই আগের দিন জানাই দেওয়া হবে পেজে, তাই পেজে যুক্ত থাকবে। ওকে, এখন দেখো যেটা বলতেছিলাম, যদি a এর পাওয়ার -1 n হয় তাহলে হচ্ছে কি আমাদের 1/a এর পাওয়ার n। তাহলে এখন দেখো এখানে আমাদের কি কি আছে, এখানে আমাদের আছে কি a উপরে আছে, এর নিচে আছে, তার মানে বেস একই। তাহলে এখানে এই সূত্রটা ফালানো যায়, আমরা এই সূত্রটা আগে ফালাবো, ঠিক আছে। তাহলে এটা লিখবো m - n, তার মানে 2 উপরে -2, তাহলে 2 মাইনাস আবার -2 করলে 2 প্লাস 2, এইটাই লিখবো 2 প্লাস 2। আবার বির জন্য দেখো বিটা লিখবো, একই সূত্র পড়ছে, তাহলে -1টা আগে হবে, আর এর নিচে যেহেতু কিছু নাই তার মানে 1 আছে, আর সূত্রের মাইনাস আর হচ্ছে 1। আশা করি বুঝতে পারছো, যদি না বুঝো তাহলে কমেন্ট করে জানাও। আচ্ছা, এই স্কয়ারটা এই যে দেখো কি করেছি, দুইটার বেস একই, এজন্য আমরা
ভাগ আকারে ছিল, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে দিয়েছি। যেহেতু একটা মাইনাস আর সূত্রে মাইনাস মিলে হয়েছে প্লাস, এখানেও তাই করছি, বেস একটা রাখছি, উপরের পাওয়ারটা আগে রাখছি, সূত্রের মাইনাস, আর এখানে কিছু নাই মানে ওয়ান আছে সেজন্য ওয়ান, আর এখানে স্কোয়ারটা দিয়ে দিছি। এটা কি বুঝতে পারছো? বুঝলে ক্লিয়ার লেখো। বুঝলে একটু ক্লিয়ার লিখে দাও, যাতে করে আমি বুঝতে পারি যে বুঝছো। আমাদের একজন, দুইজন, তিনজন যারাই ক্লাস করুক তাদের জন্য আমরা ক্লাসগুলো করাবো, ঠিক আছে? আমাদের আগের পেজটা নষ্ট হয়ে গেছে, একটু সমস্যা হয়েছে, এর জন্য নতুন এই পেজটা খোলা হয়েছে, এর জন্য অনেকে জানে না। যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লেখো। ওকে, লিখতে থাকো, আমরা সামনে আগাতে থাকি, এখানে না বোঝার কিছু নাই। এরপর হচ্ছে কি 4, 2 আর 2 যোগ করলে 4, আর বির পাওয়ার কত? -1 আর -1 মিলে হচ্ছে কত? -2, আর এটার উপরে স্কয়ার ছিল। এই স্কয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ এই স্কয়ার আর এটা আমরা জানি কি ভিতরে বাইরে যেটা পাওয়ার থাকে এটা গুণ করা যায়, ঠিক আছে? তার মানে 4 আর 2 যদি গুণ করি কত হয়? 8 হয়। আবার 20 ছিল, তাহলে -2 আর 2 যদি গুণ করি কত হয়? -4 হয়। তাহলে দেখো এটাই কিন্তু অনেকে আনসার রেখে দিতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে দেখো এখানেও আনসার রাখলে হবে না যে তা না, হবে, এতটুকুর জন্য ভুল ধরবে না। কিন্তু প্রবলেমটা হচ্ছে দেখো এখানে কিন্তু -4 আছে, আর -4 থাকলে কিন্তু আমরা সূত্রে ফেলাইতে পারি, যেহেতু এখানে 1 এর থেকে বড় 4 আছে, তার মানে সূত্র পড়বে কোনটা? এটা। তাহলে এই সূত্র যদি পড়ে তাহলে আমাদের কি হবে? এর পাওয়ার 8 হবে, যেহেতু গুণ আসলে গুণ দিয়ে দিই। আর বির পাওয়ার দেখো -n, তার মানে 1 বাই বির পাওয়ার 4। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। এখন দেখো 1 বাই বি আছে, বি পাওয়ার 4, আর এটার গুণ আকার আছে, তার মানে এটা যাবে উপরে আর এটা আসবে নিচে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আজকে 4টা অঙ্ক করাইছি, গতকালকে একটা করাইছিলাম, মোট 5টা। এই 5টা অঙ্ক বুঝলে আর সূত্রগুলো বুঝলে এই অধ্যায়ের সব অঙ্কই কিন্তু পারা যায়, ঠিক আছে? তোমরা নিজেরা একটু চেষ্টা করলে কিন্তু অঙ্কগুলা পারবা। দেখো এই অঙ্কে আজকে যা করাইছি এর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো, দেখি। সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করাবো, তারপরে হয়তো আমরা শেষ করে দিব। স্টুডেন্ট যারা আছো তোমাদের গুরুত্বের তোমাদের প্রয়োজন অনুসারে হচ্ছে কি ক্লাসগুলো করানো হবে। এই জন্য তোমাদের যেই দিন দেখা যাবে অ্যাটেন্ডেন্স একটু বেশি থাকবে সেদিন বেশি অঙ্ক করানো হবে, যেদিন কম থাকবে সেদিন অঙ্ক একটু কম করানো হবে। ওকে, আচ্ছা, 6 নাম্বার যে অঙ্কটা আছে এটা একটু তুলে নিব আমরা। আছে হচ্ছে √x⁻1 1 √y⁻1 z আছে z এর পাওয়ার -1 x, এখানে আছে x 0 থেকে বড়, y 0 থেকে বড়, z 0 থেকে বড়। মানে এখানে কি একটা শর্ত দেয়া আছে যে এইখানে x টা হচ্ছে 0 থেকে বড়, y টা 0 থেকে বড়, z 0 থেকে বড়। তো শর্ত যাই দেয়া থাকুক আমরা এখানে দেখব যে কি দেয়া আছে, এইখান থেকে আমরা সমাধানগুলো করার চেষ্টা করব। এখন এই অঙ্কটা একাধিক নিয়মে করানো যায়। তোমরা যদি আগে কেউ অঙ্কটা করে থাকো কোনো নিয়মে তাহলে এটা স্কিপ করো, এটা করার দরকার নেই, ঠিক আছে? আর যদি আজকে নতুন করে থাকো তাহলে শুধুমাত্র ক্লাসটা করতে থাকো, নয়তো এটার পরে ক্লাস করো, সমস্যা নাই, এটার করার প্রয়োজন নাই, কারণ এক নিয়মের অঙ্ক তো একাধিকটা শেখার প্রয়োজন নাই, বুঝতে পারছো?
এখন দেখো এখানে কি কি সূত্র আমাদের লাগতে পারে, যেহেতু কি আছে এটা -1, তাই আমরা এই সূত্রটা ফালাইতে পারতাম, যেটা হচ্ছে কি 1/a, এটাও ফালানো যাইতো, কিন্তু আমরা এটা ফেলবো না। ঠিক আছে, আমরা যেটা করব, এই রুটটাকে তুলে দেব। রুটটাকে তুললে কি হবে? হাফ হবে। যদি রুটটাকে তুলি তাহলে এদিকে নিলে কি হয়? হাফ হয়। তাহলে এখানে কি করা যায়? এক্স এর পাওয়ার যা ছিল রেখে দাও, ওয়াই পাওয়ার যা ছিল রেখে দাও। তাহলে এই দুইটার উপরে রুট ছিল, তার মানে এখানে হবে হাফ। এটা গুণ ছিল। তারপর আবার এখানে তাই, এখানেও সেম একই কাজ। ফর্মুলা একটাই, রুট ওভার রুটের মধ্যে যা ছিল থাকবে, বাকি রুটের জন্য হাফ দিছি, রুটের জন্য হাফ, রুটের জন্য হাফ, বাকি সব একই আছে দেখো। আর সবগুলো কিন্তু গুণ আকারে আছে, এজন্য সব একত্রে লেখা যায়, সব একত্রে লেখা যায়। তাহলে একটা হাফ করে দিলাম, যেহেতু সবার উপরে হাফ ছিল, এখন শুধুমাত্র একটা হাফ আছে। আচ্ছা, এখন দেখো এক্স আছে কয়টা? এখানে একটা, এখানে একটা। এটার পাওয়ার মাইনাস, ওকে সরি, এটার পাওয়ার হচ্ছে কি -1, আর এটার পাওয়ার কিছু নাই, মানে 1। ওয়াই আছে কয়টা? একটা, দুইটা। একটা আছে হচ্ছে 1, আর একটা -1। এটাও সেম, এটাও সেম, মানে এটার মধ্যে 1 আছে, এটা হচ্ছে কি আছে? -1 আছে। তাহলে দেখো এখন কি করা যায় আমাদের, কি বলছিলাম, এখন এক্স রাখো, এই -1 এর জন্য -1। গুণের সময় সূত্র যেটা ছিল, গুণের সময় কি হয়? পাওয়ারে পরে যোগ হয়। এটা কি মনে আছে? গুণের সময় পাওয়ারে পরে যোগ হয়। তাহলে এখানে যেহেতু গুণ, এটাও গুণ আকারে আছে, তাহলে পাওয়ারে পরে কি হবে? যোগ হবে। এই ওয়াইটা হচ্ছে কি আমাদের, ওয়াইটা প্লাস, তাহলে +1। এখন যদি এখানে +1 করি, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে, -1, একটা জেড, এইখানে 1, আর এই যে -1, উপরে হাফ। আশা করি বুঝতে পারছো। সূচকের অঙ্ক কিন্তু একটু বড় হয়, একটু ঝামেলা মনে হতে পারে, এজন্য কি লাইন বাই লাইন আমাদের কি সমাধান করতে হয়। আর লাইন বাই লাইন আমি যেভাবে সমাধান করতেছি, আশা করি এতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমরা তো কমেন্ট করতে পারতেছো না, যদি কমেন্ট করতে তাহলে বুঝতে পারতাম যদি কারো সমস্যা হয়ে থাকে। তো দেখো এই লাইনটা কি করছে, আবার বোঝাই দিচ্ছি। যেহেতু এক্স আছে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, যেহেতু কিছু নাই, 1 আছে। তো গুণ আছে, গুণের সময় পরে পরে যোগ হয়, আমরা তাই করছি। গুণের সময় পরে পরে যোগ, পরে পরে যোগ। ওকে, এখন -1 আর হচ্ছে +1। আচ্ছা, একটা কল আসছে। ওকে, আমরা এখন কি বলছি, এক্স এর পাওয়ার হচ্ছে কি -1 আর হচ্ছে +1, মানে 0। আবার দেখো ওয়াই এর পাওয়ার 1 থেকে 1 গেলে 0, যেটা থেকে 1 থেকে 1 গেলে 0, আর এখানে আছে কি হাফ। দেখো এখানে আমরা কি করছি, বিয়োগ করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা সূত্র ছিল না আমাদের, যে এর পাওয়ার হচ্ছে কি 0 হলে কত হয়? 1 হয়। এর পাওয়ার 0 হলে 1 হয়, এটা কালকে আমি ভালো করে বুঝাই দিছিলাম, যারা ক্লাসটা করো নাই করে আসবা। আচ্ছা, এখানে হচ্ছে কি 1 হবে, আর এখানেও কি হবে? 1 হবে, এটার জন্য 1 হবে, আর উপরে হাফ। আচ্ছা, এখানে দেখো সবচেয়ে মনে করো যে কি আছে? 1 আছে, তার মানে গুণ করো 1 হবে, রুট আছে, তার মানে 1ই হবে। তাহলে এই 1 হচ্ছে আমাদের আনসার। ওকে, আমরা টোটাল 5টা অঙ্ক করাইছি, আমরা একটু দেখি শেষ পর্যন্ত আমরা কতক্ষণ ক্লাস নিলাম। আমরা আজকে ক্লাস নিয়েছি 33 মিনিট। ওকে, বলো আজকে যে বা যারা যুক্ত আছো, তোমরা কি ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো? যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, আর সমস্যা না থাকলে ক্লিয়ার লেখো। তোমাদের যে ফিজিক্স ক্লাস করানো হবে, ফিজিক্স ক্লাস কখন করালে ভালো হয় বলো? আমরা সপ্তাহে 3 দিন, অর্থাৎ রবি, মঙ্গল, বৃহস্পতি তোমাদের জেনারেল ম্যাথ করাইতেছি, এটা চলমান থাকবে। তোমাদের ফিজিক্স ক্লাস করানো হবে, এটা কখন করালে ভালো হয় তোমরা যারা পরবর্তীতে দেখবা তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে,
আমরা 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক যেটা আছে আমাদের, এই দুইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের 7 এবং 8 নাম্বার হচ্ছে কি বাড়ির কাজ থাকবে। বইয়ের অঙ্ক 7 এবং 8 নাম্বার বাড়ির কাজ থাকবে। তোমরা নিজেরা চেষ্টা করবা, যদি না পারো, কারণ ত্রিকোণমিতির ক্ষেত্রে আমি বলতাম বাড়ির কাজ থাকবে, তোমরা অনেকে করছো অনেকে করতা না। তো সমস্যা হলে পরবর্তীতে জানাতে পারো। আর আমি জানি সূচক এবং লগারিদমে সবারই সমস্যা হবে কম বেশি, এজন্য আমি এটা করাই দেব। তাই যদি না পারো কোনো সমস্যা নেই, যে নেক্সট ক্লাসে এটা করাই দেবো, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে তোমরা বাসায় চেষ্টা করবা, যদি তোমরা পারো তো পারলা সেটা দেখাবা। আর দেখানোর জন্য আমাদের দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ আর একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে মেসেঞ্জার গ্রুপে বলতে পারো, সেখানে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।